হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ল্ড ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আপনাদের জন্য আমি রেখেছি পাওয়ার পয়েন্ট আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা দেখব যে আমরা আসলে পাওয়ার পয়েন্টে যে ডেটাগুলো ইনপুট করে থাকি এগুলো আমরা আসলে কিভাবে করে থাকি। আমরা জানি যে পাওয়ার পয়েন্ট আসলে একটি প্রেজেন্টেশন সফটওয়্যার। এই প্রেজেন্টেশন সফটওয়্যারে মূলত আমরা যে ডেটাগুলো ইনপুট করে থাকি বা সংরক্ষণ করে থাকি সেগুলো আমরা কিন্তু একের পর এক এটাকে প্রেজেন্ট করি। তাহলে চলুন আমি দেখাই সে কাজটি আমরা কিভাবে করে থাকি। আমার পূর্বের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছি যে পাওয়ার পয়েন্ট কিভাবে ওপেন করতে হয় এবং পাওয়ার পয়েন্টের কোন মেনুর কি কাজ। আজকে আমি আপনাদের দেখাবো যে এই যে পাওয়ার পয়েন্ট, এখানে আমি আপনাদের যেভাবে দেখিয়েছিলাম যে পাওয়ার পয়েন্টে কিভাবে প্রবেশ করতে হয়। আমরা এভাবে পাওয়ার পয়েন্টে প্রবেশ করার পর আমি যদি দেখি যে এখানে হোম রয়েছে, হ্যাঁ, হোমের থেকে আমরা এখান থেকে কিছু স্লাইড নিয়ে, যেহেতু পাওয়ার পয়েন্টে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই স্লাইড নিয়ে কাজ করতে হবে। আপনার যে কয়টি ডকুমেন্ট থাকবে সে কয়টির জন্য আপনাকে কিন্তু স্লাইড শো করতে হবে। তো এখানে যদি আপনি নিউ স্লাইডে দেন, দেখেন এখানে আপনার নিউ স্লাইডে যখন আপনি আসবেন, দেখেন এখানে আপনার টাইটেল স্লাইড, টাইটেল অ্যান্ড কন্টেন্ট সেকশন, আপনার কোন ধরনের স্লাইড লাগবে আপনি সেই ধরনের স্লাইড এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমি যদি টাইটেল স্লাইডটা নিয়ে আপনাদের একটু দেখাই, দেখেন আমি যখনই টাইটেল স্লাইডে ক্লিক করছি আমার এখানে কিন্তু সেটি শো আপ করছে। তো এখন এখানে রয়েছে ক্লিক দ্য এডিট টাইটেল, ক্লিক দ্য এডিট সাবটাইটেল। দেখুন এটি আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানটা রয়েছে আমাদের কিন্তু এটি স্লাইড নাম্বার 1। তাহলে ক্লিক দ্য টাইটেল, আপনি ধরুন কোনো একটি কাজ করবেন, আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন সেটি হচ্ছে আপনার টাইটেল। তাহলে আজকের টাইটেলটা কি? ধরুন আজকের টাইটেল আমি মোবাইল, আমি মোবাইল নিয়ে একটি স্লাইড সাজাতে চাই। যে আমি কোনো একটি কোম্পানি বা কোনো একটি কোম্পানির যে মোবাইল, সেই মোবাইলটি নিয়ে একটা প্রেজেন্টেশন করতে চাই যে এই কোম্পানির এই মোবাইলটি, ধরেন এটা স্যামসাং হইতে পারে, এটা ভিউ হতে পারে, এটা আপনার বিভিন্ন ধরনের ওপো হইতে পারে, আপনার নোকিয়া হইতে পারে। এই যে ধরনের ফোন, যে ব্র্যান্ড, এই ব্র্যান্ড সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো সেই জায়গা থেকে আপনাকে কিন্তু অবশ্যই আগে মোবাইল, আমাদের মূল টাইটেল হচ্ছে আজকে মোবাইল। তাহলে সাবটাইটেল কি হতে পারে? আমাদের সাবটাইটেল গুলো কি? সেই সাবটাইটেল হচ্ছে আপনি মোবাইলের পাশে একটা মোবাইলকে আপনি কি কি ভাবে উপস্থাপন করবেন সেটি হচ্ছে আপনার সাবটাইটেল। আপনি মোবাইলের ভিতর থেকে মোবাইলের এটার জেনারেশন, মোবাইলের বেস, এর বেস কি রয়েছে, এ মোবাইলের উৎপত্তি সম্পর্কে আপনি যেটা এখানে রাখতে চান, সেটা কিন্তু আপনি এখানে সাবটাইটেল হিসেবে রাখতে পারেন। আমি যদি এখানে সাবটাইটেল হিসেবে আমি যদি এখানে রাখি, দেখুন সাবটাইটেল হিসেবে আমি যদি এখানে মোবাইলের পাশাপাশি যদি এখানে রাখি বেসিক, বেসিক বেসিক ডিসক্রিপশন, আমরা এখানে শুধু ডেসক্রিপশনই লিখি। ডেসক্রিপশন, আমরা মোবাইলের এখানে আমরা মোবাইল রাখছি, এখানে আমরা ডেসক্রিপশন রাখছি। আপনি চাইলে এখান থেকে ডেসক্রিপশনটা আপনি কি করতে পারেন, এখানে আপনি বর্ণনা করতে পারেন যে এই মোবাইল ফোন কোথা থেকে উৎপত্তি হয়েছে, এটার জেনারেশন কত, এটার র্যাম কত, এটার রম কত, এটার যে ধারণ ক্ষমতা, এর ম্যাটেরিয়াল সম্পর্কে আপনি সব সম্পর্কে কিন্তু এখানে একটি ডেসক্রিপশন বর্ণনা করতে পারেন, সাবটাইটেল দিতে পারেন মোবাইল সম্পর্কে। তাহলে এটা হচ্ছে আমার একটি টাইটেল। আমি আপনাদের এখানে পুরো না লিখে আপনাদের বোঝালাম যে এটা হচ্ছে সাবটাইটেল। এখানে আপনি নিউ স্লাইড, এবার দেখেন আমার যেহেতু এই স্লাইডটা শেষ হয়ে গেছে, আমি নেক্সট আরেকটি স্লাইড নিতে চাই। আপনি কি ব্ল্যাঙ্ক স্লাইড নিতে চান নাকি আপনি অন্য স্লাইড নিতে চান? আমি যদি কন্টেন্টের একটা নিই, দেখেন এখানে আমার টাইটেলটা হচ্ছে কি মোবাইল, আমি আবার লিখি এটা হচ্ছে মোবাইল সম্পর্কে।
তাহলে মোবাইল সম্পর্কে আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে মোবাইল। আমি মোবাইল সম্পর্কে যাই লিখবো মোবাইল সম্পর্কে। এবার এখানে কি রয়েছে, এটা এটা হলো টেক্সট। আপনি কি টেক্সট, এখানে দেখেন এই যে আপনি এখানে রয়েছে টেবিল, আপনি কি টেবিল আকারে কিছু প্রকাশ করতে চান, তাহলে আপনি কিন্তু এখান থেকে এই যে টেবিল এখান থেকে নিতে পারেন। হ্যাঁ, এখানে এখানে রয়েছে দেখেন নাম্বার অফ কলাম 5, আপনার যদি এখানে 5 না দরকার হয় আপনি 4 নিতে পারেন। হ্যাঁ, 2 আপনি ওকে করলে এখানে কিন্তু আপনার একটা টেবিল আসবে। দেখেন আপনার কিন্তু একটা টেবিল আসছে। হ্যাঁ, দেখেন আপনার কিন্তু এখানে একটা টেবিল আসছে, আপনি এখানে টেবিল আকারে কিন্তু এটা প্রকাশ করতে পারেন। এটা হচ্ছে আপনার টেবিল। তো এভাবে কিন্তু আপনি এখানে সুন্দরভাবে আপনার টেবিলের আকারে মোবাইলটাকে প্রকাশ করতে পারেন। দেখেন আমি যদি আরো একটা স্লাইড নিই, কন্টেন্টের একটা নিই, এখানে দেখেন টেবিলে পরে এখানে চার্ট, আপনি কি চার্ট অনুযায়ী করতে চান এখানে, তাহলে দেখেন আপনার কি যে এই যে চার্ট আসছে, আমি আপনাকে চার্ট দেখিয়েছি না। হ্যাঁ, এখানে কিন্তু আপনার সেই চার্ট আসবে। আপনি যদি এখান থেকে চান যে এই চার্ট আকারে, আমি চার্ট আকারে দেখাবো যে আমার এই ফোনটার ক্যাটাগরি কি, ফোনটা কখন 2008 সাল, 2010 সাল, 2015 সাল, কখন কোন সালে এটি কোন ধরনের গ্রোথ ছিল, এখানে কিন্তু আপনি যখনই এটাকে নেবেন, হ্যাঁ আপনি এটাকে যদি নিতে চান এখানে কিন্তু আপনার একটা চার্ট চলে আসবে। হুম, দেখেন চার্ট আসছে, আপনি এখানে এই যে লেখা দেখেন সিরিজ, এখানে আপনি মোবাইলে 2021, 2022, 2023, 2024 এভাবে আপনি দিতে পারেন। আপনি এখানে দেওয়ার পর আপনি কিন্তু এখানে এভাবে দিয়ে আপনি এখান থেকে কিন্তু এটাকে প্রকাশ করতে পারেন। কিভাবে আপনি চার্টের মাধ্যমে আপনি যে ফোনটা নিয়ে কাজ করছেন সেটা জেনারেলি গ্রোথ কেমন, এটা কিন্তু আপনি এখান থেকে প্রকাশ করতে পারেন। দেখেন এই এভাবে প্রকাশ করার পর দেখেন আপনি নিউ স্লাইডে আপনি আবার নিউ স্লাইড নিতে চান, টু কন্টেন্ট, আপনি এখানে দেখেন আপনি আরো একটা স্লাইড নিতে চান। হ্যাঁ, এখানে এই স্লাইডটা আপনি কি নিতে চান, দেখেন এখানে কি নিতে চান, এখানে পিক্সেল নিতে চান। দেখেন আপনি কিন্তু যে ফোনটা ইউজ করবেন তার কিন্তু একটা পিকচার অবশ্যই দিবেন, তাহলে সেই পিকচারটা আপনি কিভাবে নেবেন, এই পিকচারটা নিতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই ডাউনলোড করে আপনার সেই পিকচারটি কিন্তু আপনার পিকচারে রাখতে হবে। আপনি এখান থেকে কিন্তু যে কোনো একটা পিকচার নিতে পারেন, আমি ধরেন এখান থেকে একটা সিনারি নিলাম। দেখেন এই পিকচারটা কিন্তু এখানে আসছে, আপনি এখানে আরো একটা পিকচার নিতে চান। দেখেন এটা অনলাইন পিকচার, আমি অনলাইন পিকচারটি আপনাদের দেখাই। আচ্ছা, এখান থেকে আপনি কি নিতে চান, এখানে আপনি লিখেন যে আপনি আসলে এখানে কি সার্চ দিতে চান। হুম, এখানে আপনি বা ব্রাউজার আপনি কোথা থেকে নিতে চান, এখানে সাইন ইন করে আপনাকে এটা কিন্তু নিতে হবে। আপনি এখানে একটা পিকচার, আমি আপনাদের পিকচার দেখাই, বা অনলাইন পিকচারও আপনি নিতে পারেন। আমি যদি আপনাদের একটু দেখাই যে আপনি অনলাইন পিকচার গুলো আমরা আসলে ডাউনলোড করে রাখি, আপনি যদি এখানে সার্চ দেন এখানে ফ্লাওয়ার লেখেন, আপনি যদি ফ্লাওয়ার্স নিতে চান, হ্যাঁ, দেখেন আমার এখানে কিন্তু কিছু ফ্লাওয়ার আসছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি ফ্লাওয়ার আপনি কিন্তু নিতে পারেন। আমি যদি এই ফ্লাওয়ারটা নিই, দেখেন এখানে কিন্তু আমার একটা ফ্লাওয়ার আসছে, আপনি চাইলে এখানে মোবাইলও নিতে পারেন। দেখেন এখানে লিখেছে ক্লিক টু এডিট টাইটেল, ক্লিক টু এডিট টেক্সট, ক্লিক দ্য এডিট টেক্সট। হ্যাঁ, আপনি এখানে টেক্সটও নিতে পারেন। দেখেন টাইটেলে টেক্সট করতে পারেন, আবার কি পিকচারও নিতে পারেন, আপনি এখানে লিখতেও পারেন, আবার এখান থেকে পিকচারটাও শো আপ করতে পারেন। এই যে, আমি একটা ফোন নিয়ে কথা বলছিলাম, দেখেন। আচ্ছা, দেখেন আমরা এই ফোনটা নিয়ে যেহেতু বলছি যে আমরা ফোন সম্পর্কে বলবো, আমরা কিন্তু এই ফোনটা সম্পর্কে এখানে
ধারণা দেবো আপনাদের যে এই ফোনটা কি। এবার আপনি এখানে এই টাইটেল সম্পর্কে লিখতে পারেন। এভাবে আপনি কিন্তু স্লাইডের একের পর এক আপনি একটা স্লাইড নিয়ে কিন্তু কাজ করতে পারেন। আপনি চাইলে এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইড নিতে পারেন, টাইটেল অনলি নিতে পারেন, সেকশন ফোল্ডার নিতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু এখানে এটা পুট করতে পারেন। তো এভাবে মূলত আপনি একটি স্লাইড, কোনো একটি বিষয় নিয়ে একের পর এক স্লাইড দিয়ে সুন্দরভাবে আপনার প্রেজেন্টেশন, যে বিষয়ে প্রেজেন্টেশন করবেন সেই প্রেজেন্টেশনের ডেটাগুলো এখানে ইনপুট করতে পারেন। তাহলে এভাবেই কিন্তু আপনারা স্লাইডের কাজ করতে পারেন, যে একটা নতুন স্লাইড নিয়ে কিভাবে আপনারা কোনো ডেটা ইনপুট করবেন। তাহলে আজকে আপনাদের জন্য এ পর্যন্ত। আমি মূলত আপনাদের কিভাবে একটা স্লাইডের কাজ করতে পারেন, স্লাইড নিয়ে, নতুন নতুন স্লাইড নিয়ে কিভাবে নতুন ভাবে আপনি কোনো কিছু ইনপুট করতে পারেন, এটুকু ছিল আপনাদের জন্য। আমি আবারও বলছি, আপনারা বিগিনার, তাই খুব বেশি আপনাদের প্রেশার দিব না, এতটুকু শিখবেন। এর পরবর্তীতে আমরা আরো অনেক অনেক বিস্তারিত নিয়ে আপনাদের প্রেজেন্টেশন সফটওয়্যার নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন, বাড়িতে প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনে আপনাদের কোনো সমস্যা থাকবে না। তাহলে ভালো থাকুন। ধন্যবাদ।